উপরে এমন বিশ্বাস রাখা লাগবে যে আল্লাহ আমাকে বাঁচাতে পারে, আল্লাহ আমাকে মারতে পারে। এখানে অনেক যুবক আছে, যুবকদের জন্য বলছি, হযরতে আম্মার তখন যুবক মানুষ, কালেমা পড়ে নিয়েছেন। কালেমা পড়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাকে অ্যারেস্ট করেছে, হাতের মধ্যে হাত কড়া পড়ায় দিয়েছে। লক্ষ্য করুন আমার ভাইরা, দুনিয়ার জমিনে আজকে আমার বাংলাদেশের দিকেও তাকালে লক্ষ্য করে দেখতে পাবেন, যারা এই কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনের দায়ী, যারা কোরআনের মুফাসসির, যারা কোরআনের আলেম, এই আলেমগুলি দুনিয়ার জমিনে যখন কোরআনের দাওয়াত দেয়, তখন দুনিয়ার জমিনে তাদের হাতে হাত করা আছে না নাই? কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এমন চরিত্রহীন নারী, যারা হাজার হাজার মানুষের সঙ্গে রাত কাটিয়েছে, হাজার হাজার পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে, এমন মহিলা যখন জেলখানায় যায়, তাদের হাতে হাত করা পড়ায় না। আল্লামা মামুনুল হকের মতো একজন দায়ী, আল্লামা দুনিয়ার জমিনে রফিকুল ইসলাম মাদানির মতো দায়ী, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো দায়ী, দুনিয়ার জমিনে যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মানুষগুলোকে হ্যান্ডকাপ পরায়া নির্যাতন করতে করতে টেনে নিয়ে যায়। আর বদমাশ লুটপাটকারীগুলি দুনিয়ার জমিনে হ্যান্ডকাপ ছাড়া হাসতে হাসতে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হযরতে আম্মারকে অ্যারেস্ট করা হলো। আবু জেহেল ডাকতে বলতেছে, আম্মার, দুনিয়ার জমিনে তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। হযরতে আম্মার যুবক মানুষ, সবে মাত্র কালেমা গ্রহণ করেছেন। হযরতে আম্মার ডাকতে বললেন, আবু জেহেল, দুনিয়ার জমিনে কেউ যদি কালেমার তিনটা স্তর বুঝে কালেমা পড়তে পারে, তার থেকে কেউ ধমক দিয়ে ঈমান হরণ করতে পারবে না। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিক বিল জিনান, তিন নম্বর হলো আমল বিল আরকান। এই তিনটা ধাপে যদি বুঝে কেউ কালেমা গ্রহণ করতে পারে, আমি আম্মার বলে দিলাম, ধমক দিয়ে তার ঈমান হরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আম্মারকে আবু জেহেল ডাকতে বললেন, আম্মার, তুমি যদি কালেমা ছেড়ে দাও, তোমাকে প্রস্তাব দিচ্ছি, তোমাকে এই মক্কা নগরীর ভালো একটা চাকরি দিয়ে দেব, ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেব, গাড়ি চাও গাড়ি দেব, বাড়ি চাও বাড়ি দেব, অর্থ চাও যা চাই তাই দিয়ে দেব। হযরতে আম্মার ডাকতে বললেন, দুনিয়ার জমিনে এই অর্থর লোভ দেখায়া, নারীর লোভ দেখায়া ঈমান হরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আম্মারকে বোঝালেন, যুবক ভাইরা কান দিয়ে শুনো, এখনো যারা নামাজ পড়ো না, এখনো যারা রোজা করো না, একটু কান লাগায় শোনো, কেমনি করে সময়টা কাম নষ্ট করে দাও। তোমাদের মতো একজন যুবক ছিল হযরতে আম্মার, ঈমান টিকানোর জন্য কি পরীক্ষা দিয়েছে ভালো করে লক্ষ্য করো। কারণ দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা যে দিতে পারে নাই, জান্নাত এত সোজা না। কালেমা পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে এমন কোনো কারণ নাই। জান্নাতে যেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিয়াম বাসীরা। আমি দুনিয়ার জমিনে তোমাদের এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছি, আর বিশাল বিশাল কয়েকটা অস্ত্র দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য। এক নম্বরে দিয়েছি বিবেক শক্তি, দুই নম্বরে শ্রবণ শক্তি, তিন নম্বরে দৃষ্টি শক্তি। এইগুলো দিয়েছি দুনিয়ার জমিনে। দৃষ্টি দিয়ে তোমরা দেখবা, কান দিয়ে শ্রবণ করবা কোরআনের বাণীগুলো, আর বিবেক দিয়ে চিন্তা করে আমি আল্লাহর গোলামি করবে দুনিয়ার জমিনে, গোলামি করে কবরে যাবে, তোমরা সফলতা পাবে। যারা বলি মারহাবা। হযরত আম্মারকে বোঝালেন, আম্মার মানে না। এইবার আম্মারকে বললেন, মা না যদি মানো তাহলে তোমার জীবন দেওয়া লাগবে। হযরত আম্মার বললেন, আমি জীবন দিতে প্রস্তুত। কারণ দুনিয়ার জমিনে ঈমানদার কখনো ঈমান তার হরণ হতে দেবে না। জীবন চলে গেলেও দুনিয়ার জমিনে হকের উপরের দিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে আম্মারকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর লক্ষ্য করে দেখলেন, হযরতে আম্মারের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়া আম্মারকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হয়েছে। একটা গর্ত করা হয়েছে,
কাছে গর্তের মধ্যে তারে নামায়া লাকড়ি দিয়ে আগুন ধরায় দেওয়া হবে, তাকে আগুন দিয়ে পুরায় সারকার করে দেওয়া হবে। হযরত আবু বকর দৌড়ায় চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বোঝাচ্ছিলাম আল্লাহর উপরে যদি আশা এবং ভরসা থাকে, আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যতক্ষণ বাঁচাবে কারো ক্ষমতা নাই মেরা, আর আল্লাহ যদি মেরে ফেলে কারো ক্ষমতা নাই বাঁচানো। এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহর উপরে যদি একনিষ্ঠ বিশ্বাস রাখতে পারেন, তাহলে দ্বিতীয় ধাপের কালিমা আপনি পাস করে যাবেন, তাসদিক বিল জিনা। এইবার আসুন, হযরতে আম্মারকে শেষবারের মতো বলছেন, এখনো সময় আছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চা, মানে বারবার আবু জেহেলের কাছে ক্ষমা চা, তাহলে দুনিয়ার জমিনে তোকে মাফ করে দেবে। হযরতে আম্মার ডাকতে বললেন, আবু জেহেল, দুনিয়ার জমিনে তুমি তো সামান্য একটা মানুষ, তোমার ধ্বংস আছে, তোমার কাছে কি ক্ষমা চাইবো? তোমারও ধ্বংস আছে, ক্ষমা যদি চাওয়া লাগে, ধ্বংস যার নাই ওই আল্লাহর